রূপনগরের রাজকন্যা রূপমতির রূপের তুলনা নেই। গায়ের রং যেন দুধের সঙ্গে আলতা মেশানো মতো মায়াময়, পটল চেরাও বলা যায়। পদ্ম পাপড়ির মতো চোখ দুটো হরিণীর। রাজকন্যা হাসলে মানিক ঝরে, কাঁদলে মুক্ত ঝরে। রূপনগরের রাজার একটিমাত্র সন্তানই রাজকন্যা। বাবা মা রাজকন্যাকে খুব ভালোবাসেন। সবসময় ২০ জন দাসীবাদী রাজকন্যার পেছনে পেছনে ঘুরে বেড়ায়, হুকুম তামিল করে। সবসময় রাজকন্যাকে চোখে চোখে রাখে তারা। রাজকন্যার বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। বিভিন্ন দেশের রাজকুমার রূপনগরের রাজকন্যার রূপের খ্যাতি শুনে বলতে গেলে পাগল। দেশ বিদেশের রাজদরবার থেকে রূপনগরের রাজদরবারে ঘন ঘন বিভিন্ন দেশের রাজদূত আসেন, যান বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের ব্যাপারে রাজকন্যার কোনো মতামত নেই। বাবা মা যাকে পছন্দ করবেন তাকেই সে বরণ করতে রাজি। মুশকিল তো সেখানেই, কার সঙ্গে যে কোঁচার বিয়ে দেবেন রাজা ভেবে ভেবে কিছুই ঠিক করে উঠতে পারেন না। মহারানী বললেন, অত ঝামেলার দরকার কি? স্বয়ম্বর সভার আয়োজন করা হোক, রাজকন্যা তার মনের মতো বর বেছে নিক। অতএব শেষ পর্যন্ত ভেবেচিন্তে স্বয়ম্বর সভার আয়োজন করা হল। দেশ বিদেশের অনেক রাজকুমার সেই স্বয়ম্বর সভায় হাজির হল। সকলেই প্রায় রূপী গুণে অতুলনীয়। অনেকে আবার মনে মনে ঠিক করল, এমনিতে যদি রাজকন্যা বরমাল্য না দেয় তবে জোর করেই তাকে তুলে নিয়ে যাবে। বিভিন্ন দেশের রাজপুত্ররা এসে সকলেই আসর জাকিয়ে বসলে রূপনগরের চারণ একে একে রাজকন্যার কাছে সব রাজপুত্রের পরিচয় ও গুণপনার কথা বলতে লাগল। রাজকন্যা থমকে দাঁড়িয়ে ভাবল, কার গলায় মালা দেবে? সবাই যেন একরকমেরই সুন্দর, গুণপনার দিক থেকে কেবল ১৯-২০। ওরই মধ্যে একটি অতি ছোট্ট রাজ্যের রাজপুত্র বসেছিল। পোশাক আশাকে তেমন ঝলমলানি নেই, কিন্তু মুখখানা ভারী সুন্দর। রাজকন্যা কিছুক্ষণ ভেবেচিন্তে ভগবানকে স্মরণ করে সেই ছোট্ট রাজ্যের রাজপুত্র অমিয় কুমারের গলায় বরমাল্য পরিয়ে দিল। এমনটা যে হবে বড় বড় রাজ্যের রাজপুত্ররা কেউ কল্পনাও করতে পারেনি। তারা সব চোটেমোটে আগুন হয়ে গেল। শেষকালে কিনা এই বড় রাজ্যের রাজপুত্ররা ৩ জনে মিলে যুক্তি করল, অমিয়পুরের রাজপুত্র অমিয় কুমার যখন রাজকন্যা রূপমতিকে নিয়ে দেশে ফিরে যাবে তখন মাঝপথ থেকে রাজকন্যাকে ছিনিয়ে নিতে হবে। আপনারা শুনছেন রাক্ষসের দেশে রাজকন্যা। গল্প পাঠক সৌম্য। গল্পের পরের অংশ শুনতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।